সেই নিজের জাত চিনিয়ে দিলে। এতদিন নিজে শত্রুতা করেছো, এবার নিজের মেয়েটাকেও দলে ভেড়ালে তো। মানে ফোন করো না। সৌরজার বদলে পাত্রীকে পাঠিয়েছ মন্দিরে, যাতে তাকে দেখে আচার্য রেগে যান আর সেই রাগের কোপে পড়ে আমার ছেলে দেবদক্ষ, তাই তো? ভালো, আমাকে অপদস্থ করার ভালো ভালো মতলব এটা ছেলে মা মেয়ে মিলে। মুখ সামলে কথা বলবে দিদি। তোমাদের রাতের অন্ধকারের ওই নাটকের কথা কি আমার অজানা ছিল? আচ্ছা, কি করবে? তাকে ছোট পেয়ে ফুলিয়ে ফালিয়ে দেবদক্ষ নিজের স্বার্থে ব্যবহার করেছে। ওই রক্ষিতাকে বাঁচানোর জন্য দেবদক্ষ ওই আচার্যর মন্দিরে ঠেলে দিয়েছে আমার আত্রেয়ীকে। তোমাকে দেশের রাজা সম্পর্কে কথা বলছো, ভুলে যেও না তুমি। রাজা, রাজার কত বড় দুর্ভাগ্য হলে এমন রাজা কপালে জোটে। দেবদক্ষ নিজের লোভের কারণে, ওই দেবদাসীর জন্য লালসার কারণে আমার মেয়েটাকে ওই আচার্যর রাগের মুখে পড়তে হলো। আমার মেয়েটা ছোট, বুঝতে পারিনি, নিজে নিজের ক্ষতি করে ফেলেছে। দেবদক্ষ দাদা হয়ে কি করলো, কি করে ছাড়লো আমার মেয়েটাকে বিপদের মুখে? ওই তো ছাড়বো না, আমি ছাড়বো না। যদি আমার মেয়ের কোন রকম কেউ কারোর কোনো সর্বনাশ করেনি মা। আমি নিজের ইচ্ছেতে গেছিলাম মন্দিরে, সৌরজার জায়গায়। কি করতাম বলো? ওকে বাঁচাতে হতো যে। সে যে আমার সখী, জেনে বুঝে তো তার ক্ষতি হতে দিতে পারি না। সখী, মন্দিরের দেবদাসী, সে তোমার সখী রাজকুমারী। রাজকুমারী আত্রেয়ীকে সৌরজার বদলে এখানে পাঠিয়ে আমায় অপমান করতে চেয়েছিলে তো? এর মূল্য চোকাতে হবে। আর রাজকুমারী আত্রেয়ী, বড় বাচাল তুমি, অনেক বেশি কথা বলে ফেলেছ। আচার্য ধীরত্নকে তুমি চেনো না। সাধারণ মানুষের সঙ্গে আচার্য ধীরত্নের তফাৎ।